আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি নিয়ে। ফুলকপির পাকোড়া তৈরি করা খুবই সহজ। আজকে আমি খুবই সহজভাবে আপনাদের এই মুচমুচে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক মজাদার। তো বিকেলের নাস্তা কিংবা চায়ের আড্ডায় এমন একটা পাকোড়া রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে ছোট একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো আমি কিভাবে কাটছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফুলকপির পাকোড়া আমি কিন্তু তৈরি করার জন্য ফুলকপিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফুলের যে বোটার অংশটা আছে সেগুলোও কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। সবগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে। আমি সবগুলো ফুলকপি ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এবার এই গরম পানির ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর গরম পানি যখন ফুটে চলে আসছে এমন পর্যায়ে এসে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। 70 থেকে 80% মতো আমি এই ফুলকপিগুলোকে এই পানির দিয়ে সিদ্ধ করে নেব। তো খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপির পাকোড়া একদমই ভালো লাগবে না। তো আমি কিন্তু সবগুলো ফুল দিয়ে দিয়েছি। এবার একটি প্যাচুলার সাহায্যে লবণের সাথে এই ফুলকপিগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটা কুক হতে থাক, আমি চলে যাব পরবর্তী আরেকটি স্টেপে। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে বেসন নিয়ে নিলাম। বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়ে নিলাম। তো প্রয়োজন মতো আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেসন দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার, তো যাতে ফুলকপির পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়। আরও অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আরও লাগছে আমার রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ। আরও অ্যাড করে দিব 1/2 চামচ আদা বাটা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটু একটু করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। বেগুনি যেভাবে তৈরি করি ঠিক একই প্রসেসে এভাবে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। মেশাতে আপনাদের কাছে ছোট একটু রিকোয়েস্ট, যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমার কিন্তু মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। আমি কিন্তু এবার চুলাতে চলে যাব। তো খুবই সহজভাবে আপনাদের সামনে আমি কিন্তু এই রেসিপিটা শেয়ার করছি। ব্যাটারটা তৈরি করতে করতে আমার কিন্তু ফুলকপির ফুলগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি আমার সিদ্ধ হয়ে গেছে কি না। তো অলরেডি কিন্তু আমার সিদ্ধ ডান হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ফুলগুলোকে উঠিয়ে পানি ঝরাতে দিয়ে দেব। আর অবশ্যই ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খুব সুন্দর ফুলে উঠবে। তো সবগুলো টিপস সহ আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো আমি একটি ছাঁকনিতে তুলে রেখেছি। এরকম একটি ছাঁকনিযুক্ত পাত্রে কিন্তু আপনারা ফুলগুলোকে তুলে রাখবেন, যাতে পানিগুলো সুন্দর মতো ঝরে যায়। আর ফুলকপির ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঠান্ডা হয়ে গেলে এই ব্যাটারের সাথে আমি সুন্দরভাবে ফুলগুলোকে মিশিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আর এভাবে ব্যাটারে ডুবিয়ে কিন্তু আমি ডুবো তেলে ভেজে নেব। বেসনের ব্যাটারে ডুবিয়ে এভাবে আমি কিন্তু ডুবো তেলে সবগুলো ফুল এক এক করে ভেজে নেব।
চুলার জালটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করতে এপাশ ওপাশ করে কিন্তু ফুলগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলগুলো এক এক করে দিয়ে দিয়েছি, আর একটু পরে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু ফুলগুলো খুব সুন্দর মতো কিন্তু বেসনের ব্যাটারে ডুবানো হয়ে গেছে, কোনো অংশ ফাঁকা নেই, খুবই সুন্দর হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি কিন্তু আরও সবগুলো ফুল উল্টিয়ে দিলাম। তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ফুলগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাকোড়া কিন্তু আমার একদমই রেডি হয়েছে, উপরে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ। তো এই তো এভাবে কিন্তু আমি পাকোড়াটা তৈরি করে নিলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন পরিবেশনের পালা। আমি এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এক এক করে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার এই লোভনীয় স্বাদের মুচমুচে ফুলকপির পাকোড়া। দেখতে যেমন সুন্দর ছিল, খেতে ছিল অসাধারণ। আমি তো খাওয়ার পরে বিশ্বাসই করতে পারছিলাম না এটা ফুলকপির পাকোড়া। তো আমি কিন্তু খুবই সুন্দর মতো আজকে আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছেন, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শ্রাবণী এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।